অর্থই সকল অনর্থের মূল কথাটা যতই বলা হোক না কেন, প্রকৃতপক্ষে অর্থ ছাড়া জীবন যেন অচল। একটু ভালো থাকা আর খাওয়া পড়ার জন্য মানুষ দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়ান, সন্ধান করেন জীবিকার, কিংবা জীবনের চাকচিক্য ও বিলাসিতা কেই বা না চান। আর সেজন্য দরকার বিপুল পরিমাণ অর্থ উপার্জন। বড় অঙ্কের টাকা কামাতে অনেকেই ভিনদেশে পাড়িও জমান। তবে বিদেশে গিয়ে শুধু চাকরি বা কাজ পেলেই তো হবে না। দেশটির পরিস্থিতি কেমন, চাকরির জন্য কতটুকু অনুকূল, মাথাপিছু আয় কত, সেগুলো জানতে হবে। কোন কোন দেশে প্রবাসীদের জন্য চাকরির সুবিধা সবচেয়ে বেশি, জানেন কি বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে? দেশ এক্সপ্লোরের এবারের পর্বে বিশ্বের সবচেয়ে বেশি বেতনের দেশের তালিকা নিয়েই সাজিয়েছে। আর পুরোটা সময় আপনাদের সাথে রয়েছি আমি মাহমুদুল হাসান নিবিড়। তাহলে দর্শক, কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের বেশি বেতনের দেশের তালিকা। উচ্চশিক্ষা কিংবা একটু ভালো আয় রোজগারের জন্য বিশ্বের নানা প্রান্তে ছুটে বেড়ান অনেকেই। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ প্রবাস জীবনযাপনের জন্য উন্নত দেশগুলোতে ভিড় জমাচ্ছেন। বিদেশে গিয়ে ভালো ইনকাম বা আয় করার স্বপ্ন অনেকেই দেখে থাকেন। অনেকে সেখানে উচ্চশিক্ষা নিয়ে চাকরির চিন্তা ও স্থায়ী হওয়ার পরিকল্পনাও করেন। বিদেশের মাটিতে কর্মে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো সেখানকার বেতন অবকাঠামো। যদিও জীবনযাপনের মানের ওপর ভিত্তি করে এক এক দেশের আয় ভিন্ন রকম হতে পারে, কিন্তু এমন কিছু দেশ রয়েছে যেখানকার বেতন যে কোনো দেশের তুলনায় অনেক বেশি, জীবনযাত্রার মানও সর্বোচ্চ। বর্তমান সময়ে কোন দেশে সবচেয়ে বেশি বেতন দেয় এটা জানার আগ্রহ অনেকেরই রয়েছে। দর্শক, এবার চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সর্বোচ্চ বেতন ভাতা দেওয়ার দেশের তালিকা। সেই তালিকার প্রথমেই রয়েছে ভূস্বর্গ হিসেবে খ্যাত সুইজারল্যান্ড। প্রত্যেক মানুষ সুইজারল্যান্ডে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন, কেননা সুইজারল্যান্ড অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যা মানুষের নজর কাড়ে। ট্যুরিস্ট ভিসা ও স্টুডেন্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায়। ট্যুরিস্ট ভিসা খুব সহজেই মেলে এই দেশে, তবে শ্রমিক বা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া একটু কঠিনই বলতে হবে, কারণ সুইজারল্যান্ডের শ্রমিক ভিসার প্রসেসিং বেশ জটিল। সেই ভিসা পেতে একটু দেরিও হয়। তবে বিশ্বের সবচেয়ে বেশি আয়ের দেশ হলো এই সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরেই ইউরোপের সর্বোচ্চ বেতনের দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত। দেশটির শক্তিশালী অর্থনীতি উচ্চ জীবনযাত্রার মানের জন্য সুপরিচিত। সুইসদের আয় অন্যান্য ইউরোপীয়দের তুলনায় অনেক বেশি। ইউরোপ মহাদেশে অবস্থিত এই দেশটির মানুষের বার্ষিক গড় আয় প্রায় ৭১,০০০ সুইস ফ্রাঙ্ক বা ৮০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় ৯৫ লাখ টাকার সমান। সুইজারল্যান্ডের অর্থনীতির সবচেয়ে বড় খাত হল সেবা খাত। জনসংখ্যার প্রায় ৭৭% মানুষ নানান সার্ভিস সেক্টরে কাজ করে থাকেন। দেশটির আইন অনুসারে প্রতি সপ্তাহে একজন কর্মচারী সর্বোচ্চ ৪৫ ঘন্টার বেশি কাজ করতে পারবে না এই দেশটিতে। দেশটির অর্থনীতিতে ওষুধ, পর্যটন শিল্প, তথ্য প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের শক্তিশালী ভূমিকা রয়েছে। বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি আয়ের দেশ হল ইউরোপের লুক্সেমবার্গ। এই দেশটি বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবেও পরিচিতি পেয়েছে। লুক্সেমবার্গ আয়তনে ছোট হলেও এটি জনবহুল দেশ। ৬,৬২,০০০ বেশি মানুষ এই দেশে বসবাস করেন। এই জনসংখ্যার অর্ধেক স্থানীয়, বাকি অর্ধেক মানুষ অভিবাসী, যার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। এটি ইউরোপের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। লুক্সেমবার্গ ইউরোপের সবথেকে ছোট এবং বিশ্বের অন্যতম ধনী দেশ। পাহাড়, ছোট ছোট নদী আর বনাঞ্চল নিয়ে ইউরোপের অন্যতম সুন্দর দেশ এই লুক্সেমবার্গ, যাকে ইউরোপের রাজধানীও বলা হয়ে থাকে। দেশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং ইউরোপিয়ান পার্লামেন্টও এই দেশেই অবস্থিত। দেশটির মানুষের কর পরবর্তী বার্ষিক গড় আয় প্রায় ৬০,০০০ ইউরো।
বা ৬৪,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় ৭৬ লাখ টাকার সমান। দেশটি উচ্চ আয় এবং নিম্ন বেকারত্বের হারের জন্য পরিচিত। লুক্সেমবার্গের অর্থনীতি পূর্বে ইস্পাত এবং শিল্প খাতের উপর নির্ভরশীল হলেও বর্তমানে ব্যাংকিং নির্ভর। বর্তমানে পরিষেবা খাত থেকে দেশটির জিডিপি প্রায় ৮০% অবদান রাখছে। শিল্প খাতে ২০% এবং কৃষি খাতে ১% অবদান রাখে দেশটির অর্থনীতিতে। অন্যদিকে পর্যটন খাত থেকে বড় ধরনের অর্থ যোগান দিয়ে থাকে জিডিপিতে। ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস লুক্সেমবার্গের সবচেয়ে বড় অর্থনৈতিক খাত। দেশটিতে একজন কর্মীর প্রতিদিন সর্বোচ্চ ১০ ঘন্টা এবং প্রতি সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘন্টার বেশি কাজ করা যাবে না, এমন নিয়ম রয়েছে। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশীয় একটি দ্বীপরাষ্ট্র। এটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত এই দেশটি। সিঙ্গাপুরের আয়তন ৭২৮ বর্গ কিলোমিটার, যা প্রায় নিউ ইয়র্ক শহরের আয়তনের সমান। দেশটি ৬৪টি দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে প্রধান দ্বীপ হল সিঙ্গাপুর দ্বীপ। সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় ৫৭ লাখের মতো। দক্ষিণ পূর্ব এশিয়ার ধনী নগর রাষ্ট্র এই সিঙ্গাপুর। একসময় ব্রিটিশ উপনিবেশের বাণিজ্যিক স্থান হিসেবে ব্যবহৃত দেশটি বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক হাবে পরিণত হয়েছে। দেশটিকে এশীয় অর্থনীতির বাঘ বলা হয়ে থাকে। দেশটির প্রায় ৭৫% বাসিন্দা চীনা বংশোদ্ভূত, বাকিরা মালয়েশিয়া ও ভারতীয় বংশোদ্ভূত। ধনী এই দেশটির অর্থনীতি বিদেশি শ্রমিকদের ওপর অনেকটাই নির্ভরশীল। ২০৩০ সালের মধ্যে দেশটির বিদেশি বাসিন্দাদের সংখ্যা মূল জনগোষ্ঠীর অর্ধেক হবে, এমন ধারণা করে দেশটির সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করে এগিয়ে চলছে। বিশ্বের সবচেয়ে বেশি আয়ের দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর, যা এশিয়ার সবচেয়ে ধনী দেশ। সিঙ্গাপুরের অর্থনীতির মূল চালিকা শক্তি হল সেবা খাত, যা দেশের জিডিপির প্রায় ৭০% অবদান রাখে। ক্ষুদ্র এই দ্বীপ রাষ্ট্রটির মানুষের কর পরবর্তী বার্ষিক গড় আয় প্রায় ৭৭,০০০ সিঙ্গাপুর ডলার বা ৫৭,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৮ লাখ টাকার সমান। সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী দেশগুলোর মধ্যে অন্যতম। এই দেশটির আয়ের মূল উৎস হল ইলেকট্রনিক্স, শিপিং এবং তেল পরিশোধন, পর্যটন, আর্থিক সেবা, জৈব প্রযুক্তি এবং রাসায়নিক দ্রব্য রপ্তানি করা। দেশটিতে সাধারণত একজন কর্মচারীকে সপ্তাহে ৪৪ ঘন্টা কাজ করতে হয়। দেশটি প্রকৌশল ও আর্থিক খাতে দক্ষ কর্মীদের কাজ করার সুযোগ দিয়ে থাকে। বিশ্বের সবচেয়ে বেশি বেতনের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে মানুষের কর পরবর্তী বার্ষিক গড় আয় প্রায় ৫৫,০০০ ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় ৬৫ লাখ টাকারও বেশি। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি আর বৃহত্তম শহর হল নিউ ইয়র্ক। দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক খাতগুলোর মধ্যে রয়েছে খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, পেট্রোলিয়াম, স্টিল, অ্যারোস্পেস, রাসায়নিক দ্রব্যসহ নানা ধরনের পণ্য। যুক্তরাষ্ট্রে একজন কর্মচারী সপ্তাহে সর্বোচ্চ কত ঘন্টা কাজ করতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই, তবে সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করাকে আদর্শ সময়সীমা হিসেবে গণ্য করা হয় দেশটিতে। হংকং একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যা চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র এবং এশিয়ার অন্যতম বৃহৎ মহানগর। হংকংয়ের আয়তন ১,১০৪ বর্গ কিলোমিটার। হংকংয়ের মধ্যে ২৬০টিরও বেশি দ্বীপ রয়েছে। হংকংয়ে ৭৫ লাখের বেশি মানুষের বসতি রয়েছে, যা বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। হংকংয়ের অর্থনীতি একটি উন্নত মুক্ত বাজার অর্থনীতি। এটি বিশ্বের অন্যতম বৃহৎ আর্থিক কেন্দ্র। হংকংয়ের অর্থনীতি পরিষেবা খাত বেশ গুরুত্বপূর্ণ, যা মোট জিডিপির প্রায় ৯০% অবদান রাখে। হংকংয়ের প্রধান শিল্প খাতগুলোর মধ্যে আর্থিক সেবা, পর্যটন, শিপিং এবং রিয়েল এস্টেট অন্যতম।
হংকংয়ের কর পরবর্তী বার্ষিক গড় আয় 3,90,000 হংকং ডলার বা 50,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 59 লাখ টাকা। দেশটির আর্থিক ও আইন খাতের কর্মকর্তাদের বেতন সবচেয়ে বেশি। বাজার বিশেষজ্ঞদের মতে নিউ ইয়র্ক ও লন্ডনের পরেই বিশ্বের অর্থনৈতিক প্রাণকেন্দ্রের নামই এই হংকং। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক বাণিজ্যিক কেন্দ্র ও সমুদ্র বন্দরে পরিণত হয়েছে। ব্যাংকিং, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য হংকংয়ের অর্থনীতির মূল ভিত্তি। ঘন বসতিপূর্ণ এই অঞ্চলের শতকরা 90% মানুষই যাতায়াতের জন্য গণপরিবহন ব্যবহার করে থাকে। প্রবাসীদের আয়ের জন্য এটি ভালো জায়গা হলেও যারা উন্নত জীবন যাপন করতে চায় তাদের জন্য মোটামুটি মধ্যম সারির এই শহর এটি। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ব্যক্তিগত কর পরবর্তী বার্ষিক গড় আয় প্রায় 1,79,000 কাতারি রিয়াল বা 49,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 58 লাখ টাকা সমান। দেশটির অর্থনীতি তেল ও গ্যাস শিল্প নির্ভরশীল। উচ্চ বেতনের কারণে দক্ষ কর্মীদের আকর্ষণীয় গন্তব্য হলো এই কাতার। কাতারে জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। দেশটির মোট জনসংখ্যা 28 লাখের মতো। প্রবাসী শ্রমিকদের কাতারে ব্যাপক চাহিদা রয়েছে। গেল 10 বছরে বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক কাতারে পাড়ি জমিয়েছেন, যাদের বেশিরভাগই পুরুষ। 1940 সালে শুরু হওয়া পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস শিল্পের উপর ভিত্তি করে কাতারের অর্থনৈতিক প্রবৃদ্ধি একচেটিয়াভাবে এগিয়ে চলছে। তরল প্রাকৃতিক গ্যাসের শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে কাতার সবার উপরে রয়েছে। ইউরোপের উত্তর পশ্চিমের দেশ ডেনমার্ক, সরকারিভাবে কিংডম অফ ডেনমার্ক নামে পরিচিত। উত্তর ইউরোপের নর্ডিক অঞ্চলের দেশ এই ডেনমার্ক, তাই ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে দেশটি স্ক্যান্ডিনেভীয়ভুক্ত। কোপেনহেগেন হল দেশটির রাজধানী এবং এটি দেশটির সবচেয়ে বড় শহর, যে শহরটি টিকে রয়েছে 600 বছরেরও বেশি সময় ধরে। কর্মসংস্থানের হিসেবে ডেনমার্কের স্থান ইউরোপের সর্বোচ্চ এবং কর্মসংস্থানের হার 75% এই দেশে। এটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকার মধ্যে অন্যতম। বিশ্বের সবচেয়ে বেশি আয়ের দেশগুলোর তালিকায় ডেনমার্কের অবস্থান রয়েছে। এই দেশে মানুষের কর পরবর্তী বার্ষিক গড় আয় প্রায় 3,05,000 ড্যানিশ ক্রোন বা 44,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 52 লাখ টাকার সমান। স্টিল, রাসায়নিক দ্রব্য, যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াকরণ, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ, ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন সেক্টরই দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ডেনমার্কের বেশিরভাগ সেক্টরে সপ্তাহে সর্বোচ্চ 37 ঘন্টা কাজ করা যায়। সামাজিক কল্যাণে দেশটি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। দাতব্য বিভিন্ন সংস্থার কারণে স্ক্যান্ডিনেভিয়ান এদেশের তাৎপর্য চোখে পড়ার মতো। অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশে অবস্থিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ওশেনিয়া মহাদেশের মূল ভূখণ্ড ও তাসমানিয়া সহ অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত হয়েছে এই অস্ট্রেলিয়া। দেশটির রাজধানী ক্যানবেরা এবং বৃহত্তম শহর হল মেলবোর্ন। 76,17,930 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেশটির অবস্থান। আয়তনের বিবেচনায় অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহৎ এবং দক্ষিণ গোলার্ধের বড় দেশ এটি। অস্ট্রেলিয়ার জিডিপি প্রায় 1.46 ট্রিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে কৃষি খাতের অবদান 12%, শিল্প খাত থেকে আসে 25% এবং সেবা খাতের অবদান 63%। দেশটির মাথাপিছু আয় 70,000 মার্কিন ডলার, শহর অঞ্চলের মাথাপিছু আয় 80,000 মার্কিন ডলার এবং গ্রাম অঞ্চলে মানুষের আয় 60,000 মার্কিন ডলার। অস্ট্রেলিয়ার জিডিপি এবং মাথাপিছু আয় দুটোই বিশ্বের অন্যতম। বিশ্বের সর্বোচ্চ আয়ের দেশের মধ্যে অস্ট্রেলিয়া ওপরের দিকেই রয়েছে, যেখানে মানুষের কর পরবর্তী বার্ষিক গড় আয় 43 লাখ অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 50 লাখ টাকার সমান। অস্ট্রেলিয়ার অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রয়েছে সার্ভিস সেক্টরগুলোর। দেশটির জিডিপির একটি বড় অংশ আসে এই সেক্টর থেকে। দক্ষ অভিবাসীদের যথেষ্ট কদরও রয়েছে এই দেশে। অস্ট্রেলিয়ান আইন অনুযায়ী
একজন কর্মী দিনে 7.5 ঘন্টা এবং সপ্তাহে 38 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে। অস্ট্রেলিয়ার জিডিপি বিশ্বের 14তম এবং মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের 11তম বৃহৎ দেশ। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাসের কারণে দেশটি পর্যটকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে, আর এ খাত থেকে অস্ট্রেলিয়া বেশ আয় রোজগার করে থাকে। ভৌগোলিক দিক দিয়ে নেদারল্যান্ডসের পূর্ব দিকে জার্মানি এবং দক্ষিণ দিক দিয়ে বেলজিয়াম, যুক্তরাজ্য ও জার্মানির সীমান্ত রয়েছে এই নেদারল্যান্ডসের। এই দেশটির উত্তর সাগরের উপকূলে অবস্থিত। ভৌগোলিকভাবে দেশটির 25% ভূভাগ এবং 21% জনগণ ভূপৃষ্ঠের নিচে বসবাস করে। নেদারল্যান্ডস দেখতে যেন রূপকথার দেশের মতো। এখানকার প্রতিটি গ্রামই ছবির মতো করে সাজানো। সবুজে ঘেরা দেশটির প্রতিটি পড়তে পড়তে নদী নালা আর খালে মিশে রয়েছে। প্রথম দেখাতে মনে হতে পারে স্বপ্নে কিংবা কোনো শিল্পীর তুলির আঁচড়ে জীবন্ত হয়ে ওঠা এক কাল্পনিক জায়গা। নেদারল্যান্ডসের প্রতিটি গ্রামই যেন সেভাবে গড়ে উঠেছে, আর তাই এই দেশটি পর্যটকদের কাছে যেন এক টুকরো স্বর্গ। বেশি আয়ের দিক থেকে বিশ্বের 9ম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। এই দেশের মানুষের কর পরবর্তী বার্ষিক গড় আয় প্রায় 75,000 ডাচ গিল্টার বা 42,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 50 লাখ টাকার সমান। দেশটির 1/4 বেশি জনসংখ্যা বিভিন্ন পাবলিক সার্ভিসে কাজ করে থাকেন। বিজনেস সার্ভিস, পাইকারি বাণিজ্য, খুচরা বাণিজ্য এবং স্বাস্থ্যসেবা খাতেও অনেকে জীবিকা নির্বাহ করে থাকেন এই দেশের মানুষ। তথ্য প্রযুক্তি ও উদ্ভাবন খাতে দেশটি তুলনামূলকভাবে বেতন বেশি দিয়ে থাকে। নেদারল্যান্ডসে সাধারণত একজন কর্মচারীকে দিনে সর্বোচ্চ 12 ঘন্টা এবং সপ্তাহে সর্বোচ্চ 60 ঘন্টা কাজ করার অনুমতি দেওয়া হয়ে থাকে। সংযুক্ত আরব আমিরাতে ব্যক্তির কর পরবর্তী বার্ষিক গড় আয় প্রায় 1,51,000 আমিরাতি দিরহাম বা 41,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় রূপান্তর করলে 49 লাখ টাকায় দাঁড়ায়। দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র হল দুবাই। আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য কাজের অপার সুযোগ রয়েছে। দেশটিতে কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতার পরিচয়, দ্রুত আরবি ভাষা আয়ত্ত করা সহ বাংলাদেশি প্রবাসীরা সততার সাথে তাদের দায়িত্ব পালন করে থাকেন বলে দেশটিতে বাংলাদেশিদের যথেষ্ট সুনাম রয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে। জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা। ততক্ষণ নিরাপদে থাকবেন, ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন। গুড বাই।